السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. সম্মানিত সুধী মণ্ডলী ও আমার প্রাণ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দীর্ঘদিন পর সফর এবং অসুস্থতা কাটিয়ে আল্লাহর মেহেরবানিতে আজকে আবারও আপনাদের সামনে দিনের কিছু কথা নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রতিটি কথা কবুল করেন এবং কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোকপাত করতে পারে সে তৌফিক দান করেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ধর্মে বাড়াবাড়ি করা হারাম, আল গুলু ফিদ্দিন। আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল এ বিষয়ে তিনি তার পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল সম্বোধন যদিও আহলে কিতাবকে করেছেন, এর মূল উদ্দেশ্য হচ্ছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, হে আহলে কিতাব, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না, হক ব্যতীত, সত্য ব্যতীত অন্য কোনো কথা তোমরা বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াকুমুল গুলু ফিদ্দিন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন। তোমরা দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকবে। তোমাদের পূর্বে যারা এসেছিলেন তারা ধ্বংস হয়েছেন এ দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি করার কারণে। বিংশ শতাব্দীতে আমরা এই দিনের ব্যাপারে অনেক বাড়াবাড়ি লক্ষ্য করছি, বাড়াবাড়ি আমরা দেখতে পাচ্ছি, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল কোনো বিধান অবতীর্ণ করেন নাই। এই তো কয়েকদিন আগে ঘটে গেল গোটা বিশ্বে মিলাদুন নবী নামে, নবীর জন্মদিবস নামে একটি কালচার বা কিছু কর্মকাণ্ড। এতে কোনো সন্দেহ নেই, নবীর জন্মদিবসের নামে যা কিছু পালন করা হয়েছে, যা কিছু কর্মকাণ্ড করা হয়েছে, নাচ গান বাদ্য বাজনা মিছিল গাড়িবহর শোভাযাত্রা, এটি নিঃসন্দেহে দিনের ক্ষেত্রে বাড়াবাড়ি, অতিরঞ্জিত, গলু, কোনো সন্দেহ নেই। এটাও কোনো সন্দেহ নয় যে এটি একটি বিদআত, ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড। আমরা যারা বিবেকবান মানুষ,
ন্যূনতম যাদের আমাদের জ্ঞান রয়েছে, আমরা একবার চিন্তা করে দেখি, যেখানে ইসলাম ধর্মে জন্মদিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা অবৈধ, বৈধ নয়, জায়েজ নয়, সেখানে কিভাবে সে ধর্মের যিনি নবী এবং রাসূল, যাকে শারেঅ বলা হয়েছে, তার জন্মদিবস বৈধ হতে পারে? আল্লাহ সুবহানাহু আজ্জা ওয়া জাল তিনি আহলে কিতাবকে সতর্ক করেছেন, বলছে ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম, ওহে আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান, ঈসাই যারা, তোমরা তোমাদের দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। আর ওয়ালা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে সত্য ছাড়া মিথ্যা কথা তোমরা বলবে না। ইন্নামাল মাসীহু ঈসা ইবনে মারইয়াম, আল মাসীহ ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের পুত্র। আমরা একটু বিশ্লেষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। কি বাড়াবাড়ি তারা করেছিল? তারা মূলত তিনটি বাড়াবাড়ি করেছিল। প্রথম বাড়াবাড়ি যেটি করেছিল সেটি হলো এই যে তারা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস তারা পালন করেছিল এবং এখনও পালন করে, যা বড়দিন নামে আখ্যায়িত। দ্বিতীয়ত হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা হিসাবে আখ্যায়িত করেছে, যেটি আল্লাহর সাথে অংশীদার স্থাপনের একটি মাধ্যম। তৃতীয়ত তারা ঈসা আলাইহিস সালামকে রব অর্থাৎ আল্লাহর জায়গায় স্থান দিয়ে দিয়েছে। এই যে বাড়াবাড়ি, অতিরঞ্জিত, যেটি আল্লাহ সুবহানাহু আজ্জা ওয়া জাল পছন্দই করেননি। আমরা যদি সূরা নিসার 171 নম্বর আয়াতকে নিয়ে একটু চিন্তা করি তাহলে, এবং মুফাসসিরগণের তাফসীর যদি আমরা পড়ি, তো আমাদের সামনে স্পষ্ট হয়ে আসবে ঘটনাটি। অনুরূপ সূরা মায়েদার 77 নম্বর আয়াতেও আল্লাহ সুবহানাহু আজ্জা ওয়া জাল তিনি বলছেন, কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাব, ও হে আহলুল কিতাব, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, যা সত্য সেটাই তোমরা বলবে, সত্য ব্যতীত অন্য কোনো কিছু তোমরা বলবে না। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ যাল্লু মিন ক্বাবল, এরপর আল্লাহ বলেন যে ওই সকল জাতির, কওমের তোমরা অনুসরণ করবে না যারা পূর্বেই পথভ্রষ্ট হয়েছিল। শুধু নিজেরাই পথভ্রষ্ট হয় নাই, ও আযাল্লু কাসীরা, অনেককে তারা পথভ্রষ্ট করেছিল। ওয়াযাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছিল। এই আয়াতে কারিমাতেও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় এই ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করার বিষয়টি উল্লেখ করেছেন, এবং এটা মন্দ, এটা নিন্দনীয়, এটি বাড়াবাড়ি। সেজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াকুমুল গুলু ফিদ্দীন, তোমরা দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি, অতিরঞ্জিত করা থেকে বিরত থাকবে। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দীন, কারণ তোমাদের পূর্বে যারা ধ্বংস হয়েছিল তারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণেই। সুতরাং দিনে অতিরঞ্জিত করা, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা,
দিনকে বিকৃত করা, যে সকল বিষয় দিনের অন্তর্ভুক্ত না তা দিন হিসেবে চালানো, যা ইসলাম ধর্ম কখনো সমর্থন করে না তাকে ইসলামের নাম দিয়ে প্রচলিত করে সমাজকে ভিন্ন খাতে প্রবাহিত করা, এটি কিন্তু ধ্বংসের অন্যতম একটি কারণ। আমরা কি দেখতে পাই? যখনই 12ই রবিউল আউয়াল আসে, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ সেই দিনটাকে নবীর জন্মদিবস হিসেবে পালনের নামে গান, বাদ্য, বাজনা, ঢোল, তবলা ইত্যাদি নিয়ে তারা আনন্দ উৎসব করে। আমরা কি ভুলে গেছি? এই জন্মদিবস যদি পালন বৈধই হতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কলিজার টুকরা যারা ছিলেন, নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য মেয়েদের ব্যাপারেও তিনি জন্মদিবস পালন করতেন। হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মদিবস পালন করতেন। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তাকে সবচাইতে যে ব্যক্তি বেশি ভালোবাসতেন এবং যারা বেশি ভালোবাসতেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরদাহ, তাবেঈন, তাবেঈনগণ, তারা নিশ্চয় রাসূলের জন্মদিবস পালন করতেন। এখানে মজার বিষয়টি হচ্ছে রাসূলের জন্ম এবং মৃত্যু কিন্তু একই দিনই হয়েছিল, সোমবার ছিল, এতে কোনো সন্দেহ ছিল না। আমরা কেন এই জিনিসগুলিকে উপলব্ধ করি না? আমাদের দেশের সমগ্র আলেম ওলামাদের উচিত জনগণের সামনে সঠিক ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করা, যাতে প্রতিটি মানুষ ইসলামটাকে সঠিকভাবে বুঝতে পারে। কারণ এই জন্মদিবস পালন হচ্ছে শরীয়তের নতুন একটি আবিষ্কার, বিদআত, যে বিদআত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যারা দিনে নতুন কোনো কিছু আবিষ্কার করে যার কোনো বিধান নাই, সেটা পরিত্যাজ্য, গ্রহণীয় নয়। যেহেতু এই জন্মদিবস এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছ থেকে, তাদের আদর্শকে কোনো মুসলমান গ্রহণ করতে পারে না আদর্শ হিসেবে, যেটি সতর্ক করেছে আল্লাহ রাসূল। অপর একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, যেমনটি মারিয়ামের পুত্র ঈসার ব্যাপারে তার কওমের লোকেরা বাড়াবাড়ি করেছিল। সুতরাং ওহে মুসলমানগণ, আমাদের উচিত একটু সতর্ক হওয়া, আমাদের উচিত একটু বিরত থাকা। কারণ এটি এমন একটি পথ, যে পথটি হলো গুমরাহির পথ। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রতিটি বিদআত, নতুন আবিষ্কার হচ্ছে গুমরাহি, আর প্রতিটি গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। সুতরাং আমরা বাড়াবাড়ি করাতে বিরত থাকব। এই বাড়াবাড়িটা হয় মূলত দাবি করা হয় যে আমরা নবীকে খুব ভালোবাসি। নবীর ভালোবাসা কিন্তু এটি নয়। এতে কোনোই সন্দেহ নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্য থেকে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ আমাকে নিজের সন্তান সন্ততি পরিবার পরিজনের চাইতে বেশি ভালো না বাসবে। রাসূলের মহব্বতের অর্থ কি? রাসূলের মহব্বতের অর্থ হচ্ছে রাসূলের আনুগত্য করা, তার ইত্তেবা করা, তার ইক্তেদা করা।
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বলে তা তোমরা বর্জন করো। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরান লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত দুটো জিনিসকে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নতি, আমার রাসূল। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুহাম্মদ, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ফায়ুহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। রাসূলের ভালোবাসার অর্থই হচ্ছে রাসূলের সুন্নাতের উপর আমল করা। ইক্তিদা বিসুন্নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী সাবাতা সাহিহান, সহিহ বিশুদ্ধভাবে যা প্রমাণিত সুন্নাত তার উপর আমল করা। রাসূল যখন যে আমলগুলি করেছেন সে আমলগুলির যথাযথভাবে পালন করা। রাসূলের মহব্বতের অর্থ হচ্ছে রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বিশেষ করে জুমার দিন, আজকে জুমার দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিন বেশি বেশি তার প্রতি দরুদ পাঠ করার জন্য, সালাম দেওয়ার জন্য বলেছেন। সুন্নতি লিবাস, সুন্নতি পোশাক, সুন্নতি আমল, সুন্নতি চালচলন, নিজ এবং পরিবারকে সুন্নতের ওপর পাবন্দ করা, এটাই তো রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ। অথচ আজকে রাসূলের মহব্বতের নামে আমরা যে কাজগুলি করছি এটা সম্পূর্ণ শরীয়ত বহির্ভূত, রাসূলের সুন্নাতের সাথে পড়ে না। যেমন কবরকে পাকা করা, অনুরূপভাবে রাসূলের কবরের সামনে এসে রাসূলের কাছে কোনো কিছু চাওয়া, মদদ চাওয়া, এটা শিরকের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদেরকে সতর্ক হতে হবে। ওহে মুসলমান ভাই ও বোনেরা, যারা সত্যির অর্থে আমরা দ্বীনকে পেতে চাই, দ্বীনকে মহব্বত করি, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আসুন আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে যেভাবে প্রমাণিত হয়েছে সহিভাবে, আমরা তার উপরে আমল করি, তবেই তো আমরা বাড়াবাড়ি করা থেকে পরিত্রাণ পেতে পারি, মুক্ত হতে পারি। একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে পেশ করব, সেটি হচ্ছে সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আমি অত্যন্ত মুজতাহিদ একজন ব্যক্তি ছিলাম। তার মানে তিনি অত্যন্ত পরেজগার ছিলেন, দিনদার ছিলেন। ইবাদতের ক্ষেত্রে তার তুলনা হয় না। তিনি বলেন যে আমার আব্বা আমার বিয়ে দিয়েছেন। অতঃপর একদিন তিনি আমার বাড়িতে এসে আমার স্ত্রীকে জিজ্ঞেস করছেন যে তোমার স্বামী কেমন? স্বাভাবিকভাবে আমার স্ত্রী উত্তর দিলেন যে আমার স্বামীর মতো মানুষ হয় না, সে রাতে ঘুমায় না, দিনে রোজা ছাড়ে না, রাতভর ইবাদত করে, দিনভর রোজা রাখে। শোনার সাথে সাথে তার পিতা তাকে ধমক দিয়ে বললেন, কি করছো তুমি? এটি তুমি এই সময় এই বয়সেই তোমার স্ত্রীকে তুমি দূরে রেখেছ, অথচ একজন মুসলমান মহিলার সাথে তোমার আমি বিয়ে দিয়েছি।
কিন্তু আব্বার কথাটা আমি খুব একটা কানে নিলাম না। এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আমি রাতও জাগি, রাতও ঘুমাই, এবং দিনও রোজা রাখি, আবার কখনো রোজাও আমি ছাড়ি। সুতরাং লম্বা হাদিস, এটাই হচ্ছে আমার সুন্নাত। কারণ জীবন চলার পথে প্রতিটি জিনিসের প্রয়োজন রয়েছে। সেই সাহাবী বলছেন যে ওই দিন যদি আমি এই কথাটি বুঝতাম, তাহলে যার উপর আমি ভিত্তি করেছিলাম আজকে এই বৃদ্ধ বয়সে আমাকে কষ্ট করতে হতো না। তিনজন সাহাবীর ঘটনা। একদিন আসছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো কিছু জিজ্ঞেস করার জন্য। তিনি বাসায় ছিলেন না। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলে, তিনি বললেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তখন তারা বলেছিল, হ্যাঁ। বলছে, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র তো ছিল কোরআনের। তখন একজন বলল যে আমি সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব, কখনো ঘুমাবো না। আর একজন বলল, আমি কখনো রোজা ছাড়বো না, আমি সব সময় রোজা রাখবো। আরেকজন বলল যে আমি কখনোই বিবাহ শাদী করবো না, বা স্ত্রীর সাথে সম্পর্ক রাখবো না। এরপরে এই কথা মা শুনেন। কিছু দূর তারা চলে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় ফিরে আসেন, তাকে বলা হলো যে, তখন আল্লাহ রাসূল তাদেরকে ডাক দিলে, দেয় বলে, তোমরা কি কথা বলেছ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কারণ আমরা মনে করলাম আপনার আমলের কাছে আমাদের আমল তুচ্ছ। তখন আল্লাহ রাসূল বললেন, আমি বিবাহ করেছি, আমি রাতে ঘুমাই, রাতে ইবাদত করি, আমি কখনো ইফতারও করি, আবার কখনো রোজাও রাখি, এটাই আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহু আকবার। সুতরাং কোনো কিছু বাড়াবাড়ি করা যাবে না। ইবাদতের ক্ষেত্রেও বাড়াবাড়ি করা যাবে না। শরীরের হক রয়েছে। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালি আইনিকা আলাইকা হক ওয়া আতি কুল্লা যি হাক্কিন হাক্কা ওয়ালি যাওজিকা আলাইকা হক। সুতরাং কোনো ক্ষেত্রেই বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করতে যেয়ে যেন আমরা সুন্নাত থেকে বিচ্যুত না হয়ে যায়, এমনকি ইসলাম থেকে যেন বিচ্যুত না হয়ে যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আসুন, ধর্মের নামে বাড়াবাড়ি করা থেকে আমরা বিরত থাকি এবং ধর্মীয় অনুশাসনকে সুন্দরভাবে বুঝে সুঝে আমল করার চেষ্টা করি, আর আল্লাহ এবং তার রাসূলকে অন্তর থেকে মহব্বত করি, ইসলামের আরকানগুলিকে যথাযথভাবে পালন করি, ইমানের আরকানগুলিকে বিশ্বাস করে তার প্রতি আমরা আমল করি। তবেই দেখব যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমাদের জীবনটা সুন্দর হয়েছে, সফল হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবাসবেন, ইহকালে মুক্তি দিবেন, সুখ দিবেন, শান্তি দিবেন, কবরে আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ পরিত্রাণ দিবেন, এবং পরকালে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করবেন। পরিশেষে সকলের জন্য দোয়া রইল, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়েত দান করেন, সঠিক পথে পরিচালিত করেন। আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে আল্লাহ যেন সুস্থ করে দেন, এবং আমাদের মাঝে যারা অভাবী আল্লাহ তাদের অভাবকে দূর করে দেন। আল্লাহ আমাদের ইমানকে যেন পাক্কা এবং সচ্চা ইমান করে দেন, এবং আমরা যেন পূর্ণ মুমিন ও মুসলমান হয়ে তার নিকটে ফিরে যেতে পারে সে তৌফিক দান করুন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।